বিদেশে থাকলেও অনেক সময় গ্রামের কথা মনে পড়ে। আর গ্রামের সেই পরিবেশটা কিছুটা পাওয়ার জন্য আমার রোমানিয়ার গ্রামের বাড়িতে আমি এখানে কিছু বাংলাদেশি সবজি ফলিয়েছি আমার বেলকনিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই রোমানিয়ার গ্রামের বাড়িতে কী কী সবজি আমি ফলিয়েছি, এখানে কী কী সবজি আছে আর কী কী এখানে আমি ফলন করেছি আমি এগুলো দেখাবো। একটা গ্রামীণ পরিবেশে যদি বাংলাদেশি সবজি না থাকে তাহলে কিন্তু আসলে এখানে নিজের কাছে গ্রাম বলে কিছু মনে করেন না। তাই জন্য আমি আমার বেলকনিতে কি, কি সবজি আছে আপনাদেরকে A to Z দেখাবো। আসলে অনেকে বলেন যে ইউরোপে শাকসবজি হয় না। আসলে ইউরোপেও শাকসবজি হয় যদি আপনি যত্ন করতে পারেন আর সময় মতো সেটার উপচর্যা করতে পারেন তাহলে ইউরোপে আপনি সবজি উৎপাদন করতে পারবেন। যেমন ধরেন শাক, তারপরে টমেটো, মরিচ, লাউ গাছ এরকম। তো আমার এই বেলকনিতে কি, কি আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো গাইস চলুন আজকের আমার এই বেলকনিতে কী, কী শাকসবজি আছে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার রোমানিয়া গ্রামের যে বাসা আছে, এই বাসার সামনের ভিউ। তো আর এটা হচ্ছে আমার বেলকনি। আর এই বেলকনিতে ১ম এ আমি এখানে দেখাই এখানে কি, কি আছে। এখানে আছে শাকসবজি যে শাক জাতীয়, লাল শাক, পুঁই শাক এই শাক জাতীয় এখানে আছে। যদিও এগুলো পরিচর্যা ঠিকমতো করা যায় না, তারপরেও যতটুকু সম্ভব তা করি। আর সময়মতো একটু পানি দেওয়ার চেষ্টা করি। কারণ প্রতিদিন পানি দিলে কিন্তু শাকসবজিগুলো একটু সতেজ থাকে। তো চেষ্টা করি পানি দেওয়ার। তারপরে এখানে আছে দেখেন মরিচের গাছ। এখানে মরিচগুলো এখনো ছোট রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তবে টমেটো, এই যে টমেটোর গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সম্ভাবনা আশা করি কিছুদিন পরে টমেটো খেতে পারবো। আর এই যে কাঁচামরিচ, আর এটাও টমেটো, এটাও টমেটো, এটাও কাঁচামরিচ, এটা টমেটো, আর এটা হচ্ছে লাউ, বাংলাদেশি লাউ। আসলে লাউ খাওয়াটা পেট না। তবে আশা করা যায় গাইস খুব তাড়াতাড়ি খেতে পারবো। এই যে দেখুন লাউয়ের কিন্তু ফুল চলে আসছে। তো খুব সম্ভাবনাময় আমরা লাউ খেতে পারবো ইনশাল্লাহ। আর লাউ যখন ধরবে তাও আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। তো আমি প্রতিনিয়ত পানি দেওয়ার চেষ্টা করি। তো আমি সব ক্রেডিট দেবো আমার বাংলাদেশি ভাইকে। ভাই উনার ফ্যামিলি নিয়েছিলেন এখানে। উনি এখানে এই চারাগুলা রেখে গিয়েছিলেন। তো আমি চেষ্টা করি এগুলো উপচার্য করার জন্য যতটুকু সম্ভব। কারণ কাজের মধ্যে কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু এগুলাতে সময় দিতে পারবেন। চেষ্টা করি ছুটির দিনে ওদেরকে একটু পরিচর্যা করতে। আর এই পরিচর্যা করে কিন্তু অনেকটা ভালো লাগে। সময়টা পাস হয়। ইউরোপে থাকলে কিন্তু বাংলাদেশে সেই ফিলটা পাওয়া যায় না। চেষ্টা করি এই বাগানটা বা এই বেলকনিতে যা গাছগুলো আছে এগুলো পরিচর্যা করে বাংলাদেশের কিছুটাও ফিল পাওয়ার জন্য, গ্রামের ফিল। তো আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমার বেলকনি। আর এই বেলকনির মধ্যে আমি আরো কিছু চারা এখানে লাগাবো চিন্তা ভাবনা করতেছি। আর এগুলো হচ্ছে আমার প্রাথমিক। তো আশা করি এই আগামী সপ্তাহ বা পরের সপ্তাহে এখান থেকে আমি শাক নিয়ে খেতে পারবো। কারণ অনেকটা বড় হয়ে গেছে লাল শাক, পুঁই শাক এগুলো অনেকটা বড় হয়ে গেছে। আশা করা যায় খেতে পারবো। তো আপনারাও চাইলে ইউরোপে যারা আছেন এরকম বাড়ি নিয়ে আছেন, তো আপনারা এরকম বেলকনিতে শাকসবজি করতে পারেন। আর এই শাকসবজিটা করাটার মধ্যে যতটুকু আনন্দ, খাওয়াটা অতটুকু ফ্যাক্ট না। আসলে এখানে সময় স্পেন্ড করা, এগুলো দেখলে কিন্তু মনে মধ্যে আলাদা একটা ফিল হয় যে বাংলাদেশের একটা গ্রামের সেই শাকসবজির বাগানের মতো মনে হয়। আর নিচেও কিন্তু করা যায় আমার এখানে, কিন্তু আমি যেহেতু সেকেন্ড ফ্লোরে আর এগুলোর নিচে কি টাইম দেওয়া যায় না। তো আমি আমার এই বেলকনিতে আমি এগুলো পরিচর্যা করি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম আমার বেলকনির সব সবজির যে বাগানটা। এখানে অল্প পরিসরে আমি কিছুটা হলেও বাংলাদেশের কিছু শাকসবজি এখানে আছে। তো আমি এগুলো নিয়েই আমার রুম থেকে এগুলো আমি দেখি, এগুলো পরিচর্যা করি, আমার টাইম স্পেন্ড এখানেই করি। আসলে ইউরোপে থাকার একটা সুবিধা, আপনি এখানে ইউরোপের গ্রামে থাকলে আপনি গ্রামের সেই পরিবেশটা ফিল করতে পারবেন। নিরিবিলি, তারপরে আপনি বাগান করতে পারবেন, শাকসবজি বানাতে করতে পারবেন। তারপরে এই যে দেখেন আমার পাশেই একটা চেরি গাছ। আমি কিন্তু চাইলে এখান থেকে চেরি খেতে পারবো। যদিও এখন পর্যন্ত এই সাইডে ধরে নাই, ওই সাইডে ধরেছে। এরকম আমার সামনে যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু গাছ, এরকম চেরি গাছ, তারপরে আপেল গাছ, এগুলো আমি ভিডিও করবো যেহেতু গ্রামে আছি। আমি এগুলো ভিডিও করবো গ্রামের পরিবেশটা। মানে আপনি হাত দিয়ে পেরে খেতে পারবেন যে ফলগুলো আছে। তা আপনাকে কেউ কিছু বলবে না। গ্রামের পরিবেশটা আসলেই অসাধারণ। আপনি চাইলে ইউরোপের গ্রামে বসবাস করতে পারেন, সেই ফিলটা নিতে পারেন। তো আফটার লং টাইম আমি এখন গ্রামে আছি, রোমানিয়ার। যেখান থেকে আমি আসলে আমার দেশের সেই গ্রামের বাড়িটা মিস করতেছি। কারণ এইখানে পরিবেশটা যদিও বাংলাদেশের মতো না, তারপরেও মানে নিরিবিলি পরিবেশটা, সবাই একসাথে এখানে ফ্যামিলি নিয়ে থাকে। এগুলো আমি এখানে উপভোগ করি। তো ক্রমান্বয়ে আমি এই গ্রামের ব্লগ ভিডিও করব। আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের। কারণ আজকে আমি আমার ব্যালকনির সেই শাকসবজিগুলো দেখিয়েছি। ক্রমান্বয়ে আমি ব্লগ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন ব্লগ পেতে আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে চোখে রাখুন। আল্লাহ হাফিজ।